আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক জায়গায় জড়ো করা হয়? হিমালয়ের শুভ্র চূড়া, সাগরের নীল গভীরতা, বসন্তের প্রতিটি ফুল, তবুও কি তা জান্নাতের এক টুকরো ঘাসের সৌন্দর্যের সমান হবে? আমরা এখানে যাকে সুন্দর বলি, যাকে নিখুঁত মনে করি, তা কেবল একটি ছায়া, একটি মরীচিকা। আসল সৌন্দর্য আছে সেখানে, যেখানে যৌবন কখনো শেষ হয় না, যেখানে ভালোবাসা মানে কেবল পবিত্রতা আর অনন্ত শান্তি। আজ আমি আপনাদের সেই জগতের কথা বলতে চাই, জান্নাতের সেই নুরানি হুরদের কথা, যাদের রূপের বর্ণনা দিতে পৃথিবীর সব শব্দ ব্যর্থ। এই দুনিয়ার জীবনটা কত কষ্টের, তাই না? আমরা কতবার কেঁদেছি, কতবার হেরেছি। যাকে ভালোবেসেছি একদিন তাকে হারিয়ে ফেলেছি। আমাদের শরীর বুড়িয়ে যায়, চামড়া কুঁচকে যায়, চোখের জ্যোতি ধীরে ধীরে ম্লান হয়ে আসে। কিন্তু জান্নাত, জান্নাত হল চিরস্থায়ী যৌবনের দেশ। সেখানে প্রবেশ করার মুহূর্ত থেকেই মানুষ ফিরে পায় তার হারানো সবটুকু তেজ, সবটুকু প্রাণশক্তি। আর সেখানে যাদের সাথে মুমিনদের মিলন হবে, তারা হলেন জান্নাতের হুর। তাদের চোখগুলো কল্পনা করুন, যেন স্বচ্ছ স্ফটিকের গভীরে লুকিয়ে থাকা মুক্ত। তারা কথা বলে না, শুধু তাদের চোখের একটি চাহনিতেই মিশে থাকে অগাধ ভালোবাসা আর বিশুদ্ধ আনুগত্য। তাদের ত্বক এতটাই স্বচ্ছ যে পর্দার আড়াল থেকেও তাদের নূর ঝলমল করবে। মনে হবে তারা রক্তমাংসের নয়, বরং আলো আর রেশমের তৈরি এক মায়াবী সৃষ্টি। তাদের শরীর থেকে বের হবে এমন এক সুগন্ধ যা পুরো জান্নাতকে সুরভিত করে রাখবে। পৃথিবীর সব সুগন্ধি একত্র করলেও জান্নাতের একজন হুরের ঘ্রাণের কাছে তা পরাজিত হবে। তারা হবে লজ্জাবতী, নম্র, অত্যন্ত কোমল। তাদের হৃদয়ে থাকবে কেবল তাদের স্বামীর জন্য ভালোবাসা। তারা বলবে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম অনন্তকাল ধরে। আমি জানতাম তুমি আসবে। কিন্তু এখানে একটি গোপন সত্য আছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান্নাতের হুরদের চেয়েও বেশি সুন্দরী হবেন সেই নারীরা যারা এই দুনিয়ায় ঈমান এনেছেন, ধৈর্য ধরেছেন, ইবাদত করেছেন। দুনিয়ার মুমিন নারীরা তাদের তাকুয়া আর নামাজের মাধ্যমে যা অর্জন করবেন তা হুরদের চেয়েও বহু মূল্যবান। জান্নাতের হুররা হবেন তাদের সেবিকা, কারণ দুনিয়ার সংগ্রাম, কষ্ট আর ধৈর্য এগুলো আল্লাহর কাছে অমূল্য। চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি একটি সোনার প্রাসাদে বসে আছেন। চারপাশে বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী, বাতাসের সাথে ভেসে আসছে কস্তুরীর ঘ্রাণ। আর ঠিক সেই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়ালো একজন হুর। তার পরনে জান্নাতি রেশম, তার চোখে আপনার জন্যে অনন্ত তৃষ্ণা। সে আপনার দিকে তাকিয়ে মৃদু হাসল, আর সেই একটি হাসিতেই দুনিয়ার সব কষ্ট, সব অপমান, সব দীর্ঘশ্বাস এক মুহূর্তে মুছে গেল। আপনি অনুভব করলেন আপনি এখন সম্পূর্ণ। জীবনের সব অপূর্ণতা দূর হয়ে গেছে। আপনি সেখানে পেলেন এক স্বর্গীয় প্রশান্তি, যা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। জান্নাতের হুরদের যৌবন কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, তা হল পবিত্রতার চূড়ান্ত রূপ। সেখানে কোনো মলিনতা নেই, কোনো পাপ নেই, নেই কোনো অতৃপ্তি। তাদের বয়স কখনো বাড়বে না, তারা সব সময় সেই মোহনীয় রূপেই থাকবে, বরং প্রতি মুহূর্তে তারা আরও সুন্দর হয়ে উঠবে। তাদের প্রতিটি নিঃশ্বাস হবে তাসবিহ, তাদের প্রতিটি চাহনি হবে রহমত। তারা আপনাকে মনে করিয়ে দেবে, আপনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বলেই আজ এই সুখ পেয়েছেন। আহ, আমরা কত পাপ করি, কতবার আল্লাহর অবাধ্য হই, অথচ সেই পরম করুণাময় আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন এক পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না। এই দুনিয়ার মোহ আমাদের অন্ধ করে দিয়েছে। আমরা ভুলে গেছি এই শরীর একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু জান্নাতে আমরা পাব এক নতুন শরীর, এক নতুন জীবন। শুধু প্রয়োজন একটু খাঁটি তওবা,
একটু চোখের জল আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। জান্নাত অনেক কাছে, শুধু পথটা খুঁজে নিতে হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আমাদের এই গুনাহগার জীবনকে ক্ষমা করে দিন। আমরা যেন সেই নুরানি জগতের আলো দেখতে পাই। যারা এই পৃথিবীতে কেঁদেছেন, যারা একাকিত্বে ভুগেছেন, যারা ভালোবাসার নামে প্রতারিত হয়েছেন, আল্লাহ তাদের জন্যই রেখেছেন সেই নিঃস্বার্থ হুরদের সান্নিধ্য, যারা কখনো বিশ্বাসঘাতকতা করবে না, যারা কখনো ছেড়ে চলে যাবে না। তাই বন্ধু, এই দুনিয়ার মায়ার পেছনে ছুটো না। এখানে যা দেখছ সব ক্ষণস্থায়ী। আসল সৌন্দর্য সেখানে, যেখানে হুরদের নুরানি যৌবন তোমার জন্য অপেক্ষা করছে। শুধু আল্লাহকে বিশ্বাস করো, তার পথে চলো, আর প্রার্থনা করো যেন জান্নাতের সেই গোপন সত্যগুলো আমরা নিজের চোখে দেখতে পাই, যেন আমরা সবাই জান্নাতবাসী হতে পারি। আমিন।